নমস্কার বন্ধুরা, আমি গীতাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি কুমড়ো দিয়ে খুবই মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। যেদিন নিরামিষ থাকবে সেদিন আপনারা এই রেসিপিটা বানাবেন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তাহলে চলুন, আমি এখানে 400 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্রেট করে নেব। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্রেট করা হয়ে গেছে। এখন আমি ছোলার ডাল 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে। এখন আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। তারপরে আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম এবং 2 পিস আদা দিয়ে দিয়েছি, দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কড়াই গরম করে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম, সামান্য সাদা জিরা দিয়েছি, দিয়ে তারপরে আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে নাড়াচাড়া দিতে থাকবো। তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে কুমড়ো আর এই ডালের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তিন চার মিনিট ধরে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবং সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন, আশা করি ভালো লাগবে। যখন কড়াই থেকে উঠে আসবে তখন বুঝতে হবে কুমড়োর ধোকাটা বানানো হয়ে গেছে। এখন আমি থালায় তেল মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে নিয়ে নিলাম মিশ্রণটাকে, নিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি চৌকো করে কেটে নেব। ভালোভাবে কেটে নিতে হবে। আপনাদের আমি কেটে একটা পিস দেখাবো। দেখুন কতটা ভালো লাগছে দেখতে, খেতেও ঠিক অতটাই ভালো লাগবে। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম 3 চামচ। তারপরে এবার ধোকাগুলো দিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই সহজ আর সময়ও বেশি লাগে না। নিরামিষ দিনে একবার হলেও বানাবেন। এখন আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। সব কটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা বানিয়ে নেব। এর জন্য আমি 2 চামচ পোস্ত, 10-12টা কাজু, 1 চামচ জিরা, 3 পিস আদা ও 3 পিস কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। পেস্ট বানানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মশলাটা মিশিয়ে নিলে রান্না করতেও সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। আবার একটু জল দিয়ে দিলাম মশলার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে সাদা জিরা দিয়েছি এবং শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। নেওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। নেওয়ার পরে আমি 2 কাপ জল দিয়ে দিলাম, গরম জল।
তারপরে ভালোভাবে মশলাটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলাম। যখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে তখন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি ধোকাগুলো দিয়ে দেব, দিয়ে মিনিট 3 জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা অবশ্যই বানাবেন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি সব ধোকাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেবার পরে 4 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে আমি গরম মশলা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখানে আপনারা ঘি দিতে পারেন, আমার কাছে ঘি ছিল না তাই দিইনি। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা, আজ এই অবধি। আপনারা সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।